নমস্কার সুপ্রিয় দর্শক, অপেক্ষার অবসান। আরও দুটি অত্যাধুনিক নতুন রেক এলো কলকাতা মেট্রোয়। ফলে মেট্রোয় বাতানুকূল রেকের সংখ্যায় বৃদ্ধি। এই নতুন রেকে বেশ কিছু ফিচার রাখা হয়েছে, যার ফলে চালক থেকে শুরু করে যাত্রীগণ সকলেই বিশেষভাবে উপকৃত হবে বলে জানা যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব সেই সব কিছু আপডেট নিয়ে, কিন্তু তার আগে আলোচনা করব আজকের ভিডিওর সাথে থাকা দুটি অতিরিক্ত আপডেট নিয়ে। যার প্রথমটি হচ্ছে, স্টেশনে হঠাৎ জল জমল কীভাবে, পুরসভার দিকে আঙুল তুলল মেট্রো কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কলকাতার একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু গাছ, সাথে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। সাধারণ মানুষ অবশ্য এই দৃশ্য দেখে অভ্যস্ত, কিন্তু যেটা দেখে অভ্যস্ত নয় সেই ঘটনাই ঘটেছে সোমবার। দুর্যোগের কারণে মেট্রো স্টেশনের ভেতর জল জমে যায়। শুধু তাই নয়, রেল ট্র্যাকও চলে গেছিল জলের তলায়। কেন এই ধরনের ঘটনা ঘটল তার ব্যাখ্যা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্টেশন এবং রেল লাইন জলমগ্ন হওয়ার দায় তারা পুরোটাই চাপিয়েছে কলকাতা পুরসভার ওপর, যদিও মেয়র ফিরহাদ হাকিম এর পাল্টা দিয়েছেন। সোমবার সকাল থেকে রাস্তাঘাটে খুব একটা বাস গাড়ি ছিল না। অফিসে যাওয়ার জন্য যারা বেরিয়েছিল তাদের বেশিরভাগই মেট্রোর ওপর ভরসা করেছিল। কিন্তু দেখা যায় পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝ ট্র্যাকে জল জমে গেছে দুর্যোগের কারণে। পার্ক স্ট্রিট স্টেশনের ভেতর প্রায় হাঁটু অবধি জল। ফলে সকাল থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। জল জমার কারণে প্রায় 5 ঘন্টা মেট্রো পরিষেবাও বন্ধ ছিল। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, পার্ক স্ট্রিটের সাবওয়ের মাথায় পুরসভার যে নিকাশি নালা ছিল তাতে ফাটল ধরেছে, সেই কারণেই এই বিপত্তি। ওই ফাটল দিয়েই জল ঢুকে আসে বলে তাদের অভিযোগ। তবে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অবশ্য বলেন, মেট্রোর কোনো একটা জায়গায় ফাটল ছিল, তাই এমন ঘটনাটি ঘটে। পুরসভার নিকাশি নালা থেকে এইভাবে জল ঢোকার কোনো সুযোগ নেই, কারণ মেট্রোর গার্ডওয়াল বেশ পোক্ত। এর পাশাপাশি তিনি পুরসভার কর্মীদের কাজের প্রশংসাও করেছেন। বন্ধুরা, এরপরের দ্বিতীয় আপডেটটি হলো, বদলে যাচ্ছে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের সময়। জানাবো নতুন সময়সূচি। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেল পরিষেবা গ্রহণ করে থাকেন। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন, বহু সংখ্যক যাত্রী প্রতিদিন ট্রেন সফর করে থাকেন। আর যাত্রীদের সুবিধার জন্য নতুন নতুন নানান উদ্যোগও নিয়ে থাকে ভারতীয় রেল। এর মধ্যে অন্যতম হলো বন্দে ভারত ট্রেন। অত্যাধুনিক সমস্ত ফিচার্স এবং অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বন্দে ভারত ট্রেনের জয় জয়কার চলছে প্রতিটি রাজ্যে। আর এবার পশ্চিমবঙ্গে চলা বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে একটির সময়সূচি পরিবর্তন করা হলো। হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এর সময়সূচির পরিবর্তন করা হয়েছে। বর্তমানে দুপুর 3:45 হাওড়া থেকে ছাড়ে এই ট্রেনটি। তবে পরিবর্তিত সময়সূচি অনুসারে 70 মিনিট আগে অর্থাৎ দুপুর 2:35 হাওড়া থেকে ছাড়বে এই ট্রেন। অন্যদিকে বর্তমানে এই ট্রেনটি রাঁচিতে পৌঁছায় রাত 10:50। তার বদলে 50 মিনিট আগে অর্থাৎ রাত 10টায় রাঁচিতে পৌঁছাবে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। পরিবর্তিত সময়সূচি অনুসারে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস খড়গপুরে পৌঁছাবে বিকেল 4:08। এই স্টেশনে 2 মিনিটের স্টপেজ দিয়ে বিকেল 5:45 পৌঁছাবে টাটানগর স্টেশনে। এখানে দাঁড়াবে 5 মিনিট। তারপর সন্ধ্যা 6:40 চান্ডিল স্টেশনে পৌঁছাবে, দাঁড়াবে 1 মিনিট। পরিবর্তিত সময়সূচি মেনে এরপর পুরুলিয়ায় পৌঁছাবে সন্ধ্যা 7:23। তারপর কোটশিলায় পৌঁছাবে 8:04। রাত 8:25 মুড়িতে পৌঁছাবে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। তারপর রাত 10টা নাগাদ রাঁচিতে পৌঁছাবে এই ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের সূত্র অনুযায়ী আপাতত যে সময় রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চলছে সেই সময়ই চলবে। তবে আগামী 10ই জুন থেকে পরিবর্তিত সময় নতুন সময়সূচি মেনে চলবে রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো, অত্যাধুনিক ফিচারের দুটি নতুন মেট্রো রেক নোয়াপাড়ার কারশেডে এসে পৌঁছালো। এর ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। মেট্রোয় বাতানুকূল এসি রেকের সংখ্যা বাড়ল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে 2026 সালের মধ্যে কলকাতার মেট্রোর যাত্রাপথ 100 কিলোমিটার ছাড়াবে। তারই অংশ হিসাবে এই উদ্যোগ। 2026 সালের মধ্যে 69টি রেক চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কলকাতা মেট্রোর জন্য তৈরি করবে, যার ফলে 2026 সালের মধ্যে ব্রডগেজ রেক 32 থেকে বেড়ে হবে 114টি। 6 মাসের মধ্যে নতুন আরও 11টি রেক চলে আসার কথা। প্রতিটি রেকই হবে এয়ার কন্ডিশন রেক। নোয়াপাড়ায় চলবে তার পরীক্ষা। এই নতুন রেকে বেশ কিছু নতুন ফিচার রাখা হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রয়েছে এই রেকে। জরুরিকালীন বাইরে আসার জন্য বিশেষ দরজারও ব্যবস্থা থাকছে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সিসিটিভি। এর পরের মেট্রো রেকগুলিতে টেরাকোটার বিশেষ ব্যবহার করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো ক্রমশ নিজেকে প্রসারিত করে চলেছে, আর যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপরও বিশেষ জোর দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এর আগে পুরনো রেকের জেরে যান্ত্রিক গোলযোগ সহ অনেক সময় নানান সমস্যা দেখা দিত। ফলে সেসব আর থাকবে না বলে মনে করছে কর্তৃপক্ষ।